টি-20 ফরম্যাটে দারুণ সময় কাটাচ্ছে বাংলাদেশ। শেষ 7 ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে কেবল একটিতে, বাকি সবগুলোতে জয় ছিনিয়ে এনেছে লাল সবুজ প্রতিনিধিরা। এর মধ্যে শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হারানোর পাশাপাশি ঘরের মাঠে সিরিজ জিতেছে শক্তিশালী পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে। সেখান থেকে বলা চলে এশিয়া কাপের আগে প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সম্পন্ন হয়েছে টিম বেঙ্গল টাইগার্সের। তবে টুর্নামেন্টের আগে আরও একটি পরীক্ষা নিরীক্ষার সুযোগ পাচ্ছেন কোচ ফিল সিমন্স। নেদারল্যান্ডসকে এবার হোয়াইট ওয়াশ করার মিশনে মাঠে নামবে লিটন মুস্তাফিজরা, যে একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। প্রথম 2 ম্যাচে এক প্রকার দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সেখানে বাজিয়ে দেখা হয়েছে স্কোয়াডে থাকা প্রায় অধিকাংশ ক্রিকেটারদের। তাই তৃতীয় ম্যাচে বাকিদেরও প্রস্তুতিটা পুরোপুরি সেরে নিতে সুযোগ দেওয়া হতে পারে একাদশে, যদিও ওপেনিং পজিশনটা থাকবে আগের মতোই। প্রথম ম্যাচে দ্রুত বিদায় নিলেও দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি করে দলকে সহজ জয় এনে দিয়েছেন তানজিদ তামিম। বিপরীতে বড় ইনিংস খেলতে না পারলেও নিজের অ্যাপ্রোচ ঠিক রেখে ব্যাটিং করেছেন আরেক বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। তাই আরও একবার তাদের উপরই আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট। 3 নম্বরে দুর্দান্ত ছন্দে আছেন অধিনায়ক লিটন কুমার দাস। বলা চলে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। মিডল অর্ডারে আগে 2 ম্যাচের মতো বহাল থাকতে পারেন দীর্ঘদিন পর প্রত্যাবর্তন করা সাইফ হাসান। সিরিজের প্রথম ম্যাচে ব্যাট ও বল হাতে দারুণভাবে প্রমাণ করেছিলেন তিনি, তবে দ্বিতীয় টি-20তে ব্যাট করার সুযোগ পাননি। এদিকে 2 ম্যাচে একাদশে থাকলেও ব্যাট করার প্রয়োজন হয়নি ডানহাতি তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিকের। এক প্রকার তাদের ছাড়াই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। তাই তাদের ব্যাটিং অবস্থা জানার জন্য তৃতীয় ম্যাচে বহাল থাকতে পারেন একাদশে। স্পিন বিভাগে অবশ্য দেখা যেতে পারে একটি পরিবর্তন, যেহেতু 2 ম্যাচে সহ অধিনায়ক শেখ মাহাদিকে সুযোগ দেওয়া হয়েছে এবং তিনি নিজের সেরাটা দিয়েছেন, তাই এবার তার জায়গায় বাজিয়ে দেখা হতে পারে রিশাদ হোসেনকে। যদিও প্রথম ম্যাচে 2 ওভার বল করে কোনো উইকেট পাননি রিশাদ, তার সাথে থাকতে পারেন নাসুম আহমেদ। সবশেষ ম্যাচ জয়ের নায়ক ছিলেন বাঁহাতি এই স্পিনার। পেস ইউনিটে আসতে পারে একটি পরিবর্তন। প্রথম 2 ম্যাচে বল হাতে নিজেকে পুরোপুরি প্রমাণ করেছেন তাসকিন আহমেদ, তাই তাকে বিশ্রামে পাঠিয়ে সুযোগ দেওয়া হতে পারে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে। এশিয়া কাপের আগে তাকে প্রস্তুত করতে চাইবে টিম ম্যানেজমেন্ট। সাইফুদ্দিনের সাথে এই ম্যাচেও থাকতে পারেন বল হাতে দারুণ ফর্মে থাকা তরুণ তানজিম হাসান সাকিব এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সব মিলিয়ে বলা চলে একাধিক পরিবর্তন আসলেও টাইগারদের শক্তিমত্তায় কোনো ভাটা পড়বে না। ডাচদের হোয়াইট ওয়াশ করার পাশাপাশি আগামী ম্যাচে মূল লক্ষ্য থাকবে সবাইকে প্রস্তুত করা।